নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভাইপোদেরকে বিরিয়ানি করে খাওয়াবো বলেছিলাম, তো তাই বিরিয়ানি করেছি, ভাইপোরাও এসছে। চলুন রেসিপিটা দেখে নিই। দেখুন, এখানে বিরিয়ানির জন্য আমি এটা হচ্ছে বিরিয়ানির জন্য আমি চিকেন নিয়েছি প্রায় 750 গ্রাম, সব লেগ পিস নিয়েছি। আর চিকেন কষা করব, সেটার জন্য আলাদা আমি 1.5 চামচের মতন ভিনিগার দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি আদা রসুনের পেস্ট দিয়েছি প্রায় 2 চামচের মতো। জিরে গুঁড়িও দিয়েছি 1.5-2 চামচ। আর লঙ্কা গুঁড়ি দিয়েছি। আর দিলাম গরম মশলা গুঁড়িও দিয়েছি আমি ওই 1.5-2 চামচের মতন। আর দিলাম আমি একটু চিকেন মশলা দিলাম, সেটাও দিলাম প্রায় 1.5-2 চামচের মতন। হলুদ দিলাম 1.5-2 চামচের মতন। তারপরে নুন দিলাম আন্দাজ মতন। নুনটা দেওয়ার পর এরপরে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল দুটোই দিয়েছি। 1 চামচের মতন গোলাপ জল আর কেওড়া জল। এরপর আমি দই দিলাম 4 চামচের মতন, জল ঝরানো দইটা দিয়ে এরপরে আমি একটু সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে এরপরে ভালো করে সুন্দর করে হাত দিয়ে একদম মাখিয়ে নেব। এদিকে বিরিয়ানির চালের জন্য দিয়েছি আমি মশলাগুলো দিয়েছি। বড় এলাচ দিয়েছি। আর দেখুন, এটা আমার ম্যারিনেট হয়ে গেছে। আর বড় এলাচ দিয়েছিলাম, তেজপাতা দিয়েছি আর দারচিনি দিয়েছি। জলটা ফোটার পর আমি চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিয়েছি। চালটা 20 মিনিট ফুটতে দেবো। আচ্ছা, এই পাশে দেখুন আমি চালটা ঝরিয়ে নিলাম। 20 মিনিট ফোটাবার পর চালটা ঝরিয়ে নিলাম। দেখুন, চালটার এখন এই কন্ডিশন, মানে 50% সিদ্ধ হয়েছে, 50% হয়নি। আচ্ছা, আলুগুলো আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, ওইটাও ওই হাফ সিদ্ধ হয়েছে, হাফ হয়নি। আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করব, তাই পেঁয়াজটাও ভালো করে ভেজে আমি তুলে নেব। দেখুন, পেঁয়াজটা তুলে নিয়ে এরপর ডিমগুলো ভালো করে ভেজে নিলাম, ডিমগুলোও তুলে নিলাম। এরপরে বেরেস্তাটা যেটা বিরিয়ানির জন্য আমি ম্যারিনেট করেছিলাম, তার উপরে বেরেস্তাটা বেশ কিছুটা দিয়ে দিলাম। দেওয়ার পর এরপরে আমি এক একটা করে চিকেন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। পুরো চিকেনটাই দেখুন, সবগুলো প্রায় বেশিরভাগই হচ্ছে লেগ পিস। এবারে চিকেনটাকে মশলাটাও আমি সব দিয়ে দিলাম। এবারে কাঁচা যেহেতু মশলা, সেহেতু ভালো করে চিকেনটা কষাবো। চিকেনটায় দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন, তেল ঝরে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে এই যে ঝোলটা হচ্ছে, এই ঝোলটাই আমি বেশ কিছুটা আমি তুলে রাখবো, প্রায় 4 চামচের মতন আমি তুলে রাখবো। তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, তুলে নিচ্ছি। এরপরে আমি ওর উপরে চালগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি একদম লো করে দিয়েছি। এখন চালগুলোকে সুন্দর করে, চালটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে আর 50% বাকি আছে। তো চালটাকে সুন্দর করে সাজাবো। এরপরে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার দিলাম আমি গোলাপ জল আর একটু কেওড়া জল। তারপরে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু রেখে দাও, একটু করে দিও, দেখতে সুন্দর লাগবে। দেওয়ার পর এটা হচ্ছে একটা লেয়ার করলাম। এরপর আমি আলুগুলো সুন্দর করে সাজিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মাঝখানে ডিমগুলো দিচ্ছি।
হবে তো এটাতে? দেখুন সবগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর আমি আবার একটা লেয়ার দিচ্ছি চালের। এরপরে আরেকটু বেরেস্তা আমি উপরটাতে দিয়ে দিলাম। তোমারও হয়ে গেছে রান্না, যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে আর হবেও ভালো। আর যে ঝোলটা তুলে রেখেছিলাম সেই ঝোলটা আমি এর উপরে উপরে দিয়ে আয়। দিলাম। এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলাম আমি 4 চামচের 2 চামচের মতন ঘি দিচ্ছি। ঘর এসেছে নাকি? ঘি দিয়ে নিয়ে এরপরে আমি এটা ভাপে দিয়ে দিচ্ছি। একদম গ্যাসটা ফার্স্টে আমি 3-4 মিনিটের জন্য ফুলে দিয়ে আমি এটা গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি, লো আঁচে থাকছে। এরপরে দেখুন আমার 10 মিনিট ছিল লো আঁচে। আচ্ছা দেখালাম যে কী সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি তুলছি, কি সুন্দর দেখতে লাগছে বিরিয়ানিটা। আশা করি এরপরে কি তোলাটাও কিন্তু একটু তল থেকে নিয়ে নিয়ে তুলতে হবে, কারণ আমার চিকেনটা ছিল কাঁচা দেখেছিলাম, আর চিকেনটাও সুন্দর করে হয়েছে আর ভাতটাও সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন কি ভালো লাগছে দেখতে।